আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসবো আসবো বলে আসা হয় না, আজকে চলে আসলাম উদগাড়ি বড়ইতলার মাঝখানে। তো এই প্রকৃতির মায় মনকে রাঙিয়ে দেয়। যদি এই প্রকৃতিকে ভালোবেসে থাকেন অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশেপাশের প্রকৃতির দৃশ্য আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওর সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমার হাবাগোবা জাহিদ পেজে অবশ্যই ফলো করে যাবেন ইনশাল্লাহ। আশেপাশে মনোমুগ্ধকর পরিবেশ মনকে রাঙিয়ে দেয়। তো আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। এই সময় কিন্তু আমাদের এলাকাতে সরিষার ক্ষেতের চাষ করা হয়, কিন্তু বাস্তবে যদি না আসেন, ভিডিওর ভিতরেই যত সুন্দর দেখাচ্ছে, যদি বাস্তবে আসেন অনেকটাই সুন্দর। গ্রামের পরিবেশ অনেকটাই ভেরি ভেরি নাইস ও ফাইন। তো আশেপাশে কিন্তু ফসলি ক্ষেত, শুধু যেদিকেই তাকাবেন শুধু জমি আর জমি, জমি আর জমি। এখন কিন্তু আমাদের জমি জমাতে ফসলাদি খুবই কম। কিছুদিন পরেই কিন্তু চাইনিজ গাড়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু এগুলো জমি একটাও আর খালি থাকবে না, সব ফসলে ভরে যাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই সোনার মাটিকে আমরা সবাই নিশ্চয়ই ভালোবাসি। সবাই একটু সাপোর্ট করে যাবেন। ও আমার দেশের মাটি, তোমার বুকে রেখে মাথা। যারা দেশকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিও একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আশেপাশে শুধুমাত্র দেখেন, আশেপাশে এত সুন্দর পরিবেশ, মনোরমুগ্ধকর দৃশ্য। তো আশেপাশে কিন্তু অনেক ভুট্টা ক্ষেত, সরিষা ক্ষেত, আলু ক্ষেত, রসুন ক্ষেত, অনেক কিছু আছে। তো এখন আপনারা অবশ্যই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলু ক্ষেত। এখানে কিন্তু আলু চাষ করা হয়েছে। তো ইন্ডিয়া নাকি আমাদের আলু দেবে না, আলু না দিলে কি হবে? দেখেন এখানে কিন্তু আলু চাষ করা হয়েছে। পাশে কিন্তু মরিচ ক্ষেত দেখেন, এই পাশে ভুট্টা ক্ষেত। তো আমরা বাঙালি জাতি, আমাদেরকে কেউ হারাইতে পারবে না। আমরা শুধু সামনের দিকেই যাব। ও আমার দেশের মাটি, তোমার বুকে রেখে মাথা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোটরের হাউস। এখান থেকেই কিন্তু এই অট্ট চড়াত কিন্তু পানি দেওয়া হয়। তো আশেপাশে কিন্তু লোকজনে ছাগল চড়াচ্ছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সমস্ত চড়া একদম খালি। তো এই খালির সময়ই কিন্তু চড়ার ভিতরে কিন্তু গরু ছাগল কিন্তু এখন নিয়ে যায় বেশিরভাগ। তো অসাধারণ মনোমুগ্ধকর সরিষা ক্ষেত। অবশ্যই সবাই একটু ভালোবাসা দিয়ে যাবে।